এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমি আলোচনা করব পার্টিসিপেশন কনস্ট্রেন্টস নিয়ে। সো পার্টিসিপেশন কনস্ট্রেন্টের এখানে হচ্ছে আমরা কি দিয়ে রাখছি, একটা ফর্মাল ডেফিনেশন দিয়ে রাখছি। সো ফর্মাল ডেফিনেশনটা পড়ি, বাট বোঝার দরকার নেই আমাদের, বরাবরের মতোই। পার্টিসিপেশন কনস্ট্রেন্টস ডিফাইন whether the existence of an entity depends on being related to another entity via relationship. ওকে, সো যতটুকু বুঝতে পারতেছি যে এখানে আমাদের একটা রিলেশনশিপ আছে। এখন এই রিলেশনশিপে আমাদের দুইটা এন্টিটিকে কানেক্ট করাই তো রিলেশনশিপের কাজ, তাই না? সো এই যে দুইটা এন্টিটিকে আমি কানেক্ট করলাম, ঠিক আছে? সো এটা আমি ধরে নিচ্ছি এখানে স্টুডেন্ট এন্টিটি ধরলাম, ঠিক আছে? স্টুডেন্ট এন্টিটির ভিতরে ধরে নিলাম হচ্ছে 50 জন স্টুডেন্টের ডেটা আছে, ঠিক আছে? আবার এখানে হচ্ছে আমরা ধরে নিলাম কোর্সের কথা ধরে নিলাম, ঠিক আছে? এই কোর্স এন্টিটির ভিতরে ধরে নিলাম 6টা কোর্সের ডেটা আছে। হ্যাঁ, সো এখন এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপে স্টুডেন্টের মধ্যে থেকে কতগুলা স্টুডেন্ট আমাদের এই রিলেশনশিপে আমাদের কি করবে, পার্টিসিপেট করবে, এবং কোর্স থেকে কতগুলো রিলেশনশিপ এখানে পার্টিসিপেট করবে, এটা হচ্ছে আমাদের কি পার্টিসিপেশন কনস্ট্রেন্টস বা রুলস, পার্টিসিপেশনের রুলস। ওকে, সো এইখানে আমরা বলতেছি, ধরে নিলাম যে আমাদের যে রিলেশনশিপ আছে এই রিলেশনশিপে আমাদের 50 জন স্টুডেন্টই কি করবে, পার্টিসিপেট করবে। সো ইন দিস কেস আমরা এটাকে বলি হচ্ছে টোটাল পার্টিসিপেশন। ওকে, যখন কোন একটা রিলেশনশিপে যতগুলো আমাদের কি আছে এন্টিটি, যতগুলো আমাদের কি আছে ইনস্ট্যান্স আছে বা অবজেক্ট আছে বা আমাদের টাপল আছে, সবাই যদি আমাদের এই রিলেশনশিপে কি করে, অংশগ্রহণ করে, ইন দিস কেস আমরা এই পার্টটাকে আমরা কি বলি, টোটাল পার্টিসিপেশন। এবং এই এন্টিটির সাথে রিলেশনশিপের যে দাগানোর যে লাইনটা, এটাকে আমরা হচ্ছে ডাবল লাইন দ্বারা ডিনোট করি। আশা করি বোঝা গেছে। ওকে, তারপর আমরা যদি কোর্সের কথা চিন্তা করি, কোর্সের মধ্যে ধরে নিচ্ছে 6টা কোর্স আছে, 6টা কোর্সের মধ্যে ধরে নিচ্ছি 5টা কোর্স এইবার কি হয়েছে, এই রিলেশনশিপে অ্যাটেন্ড করছে, একটা কোর্স হচ্ছে এই রিলেশনশিপে অংশগ্রহণ করেনি। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। আশা করি বোঝা গেছে। সো এখন আমরা ধরে নিচ্ছি স্টুডেন্ট এবং কোর্সের কথা যদি আমরা চিন্তা করি, নিচে আমরা এক্সাম্পলটা নিয়েছি। সো স্টুডেন্ট, কোর্স। ওকে, স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে আমরা যদি হচ্ছে এখন কি ইউজ করি, পার্টিসিপেশনটা ইউজ করি, পার্টিসিপেশন কনস্ট্রেন্ট। তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা স্টুডেন্টকে কি করতে হবে, কোর্স নিতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকেই এই রিলেশনশিপে অংশগ্রহণ করতেই হবে। বোঝা গেছে? ওকে, ফাইন। সো আমরা কি বললাম, প্রত্যেকটা স্টুডেন্টকে, আমার কাছে 50 জন যদি স্টুডেন্ট থাকে এই ইয়ার আন্ডারে, এই টেবিলের আন্ডারে, তাহলে 50 জনকেই কি করতে হবে, এই রিলেশনশিপে, কোর্সের সাথে রিলেশনশিপে অংশগ্রহণ করতে হবে। সো দ্যাট এটাকে আমরা বলতে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। আবার কোর্সের কথা যদি চিন্তা করি, ধরে নিচ্ছি আমার কাছে কোর্স আছে হচ্ছে সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অ্যালগো, তারপর হচ্ছে এআই, আর হচ্ছে ডিবিএমএস। সো ইন দিস কেস আমরা ধরে নিচ্ছি আমাদের এই কোর্স, এই কোর্স, এই কোর্স, আর এই কোর্স স্টুডেন্টরা কি করছে, এই সেমিস্টারের জন্য নিয়েছে, বাট এআই কোর্সটা নেয়নি। সো দ্যাট আমরা কি বলতে পারতেছি যে এই কোর্স যে হচ্ছে এনটিটি আছে, এই এনটিটি থেকে সবাই এই রিলেশনে কি করেনি, শামিল হয়নি বা পার্টিসিপেট করেনি। সো দ্যাট আমরা এটাকে কি বলতেছি, পার্টিসিপেশন, পার্শিয়াল পার্টিসিপেশন। ওকে, সো দিস ইজ পার্টিসিপেশন কনস্ট্রেন্ট। ওকে, সামনের দিকে যদি যাই, এখানে লেখা আছে কি, প্রফেসর গাইডস স্টুডেন্ট। সো ইন দিস কেস আমাদের পার্শিয়াল পার্টিসিপেশন এন্ড টোটাল পার্টিসিপেশনটা বুঝি আমরা। ওকে, প্রত্যেকটা স্টুডেন্টের কি আছে, একটা হচ্ছে কি, গাইডস না দিই, আমরা হচ্ছে সুপারভাইজারের সাথে বেশি পরিচিত, তাই না? তাহলে আমরা এখানে সুপারভাইজড লিখি, সুপারভাইজড। প্রফেসর সুপারভাইজ স্টুডেন্ট, প্রফেসর কি করে, স্টুডেন্টকে সুপারভাইজ করে। তার মানে আমাদের এখানে প্রফেসরের ধরে নিচ্ছে একটা লিস্ট আছে, এখানে প্রফেসরের লিস্ট আছে, এখানে 50 জন প্রফেসরের নাম আছে। ওকে, আবার স্টুডেন্টের লিস্ট আছে, ধরে নিচ্ছি স্টুডেন্ট 1000 জন আছে আমাদের, ঠিক আছে? সো ইন দিস কেস প্রত্যেকটা স্টুডেন্টের কি একটা করে সুপারভাইজার মাস্ট আছে না? এমন কোন স্টুডেন্ট আছে যে হচ্ছে আমাদের হচ্ছে কি যে এই সুপারভাইজার যে ইয়াটা রিলেশন, এটার সাথে প্রফেসরের রিলেশনকে কানেক্ট করায়নি? প্রত্যেকটা স্টুডেন্টেরই কি আছে, সুপারভাইজার আছে। সো দ্যাট আমাদের কি এই যে সুপারভাইজিং যে প্রসেসটা বা সুপারভাইজিং যে রিলেশনটা প্রফেসরের সাথে, সেটাতে কি প্রত্যেকটা স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট থাকলে 1000 স্টুডেন্টই এখানে পার্টিসিপেট করতেছে। সো দ্যাট আমরা এটাকে কি বলতেছি, টোটাল পার্টিসিপেশন বলতেছি। ওকে, এখন প্রফেসরের কথা চিন্তা করি। প্রফেসর কে কে হইতে পারে, ডিন একজন প্রফেসর হইতে পারে না কোন একটা ভার্সিটির, তার হেড হইতে পারে ডিপার্টমেন্ট হেড, সে হচ্ছে কি হইতে পারে, ওই ভার্সিটির প্রফেসর হইতে পারে। এখন তাদের কথা যদি চিন্তা করি, তারা কি হচ্ছে ডিরেক্টলি কোনো স্টুডেন্টকে সুপারভাইজ করে? অ্যান্সার হচ্ছে না। তাদের অনেক স্ট্র্যাটেজিক কাজ থাকে, এই ডেভেলপমেন্টের কাজ থাকে, এই কাজ থাকে, সেই কাজ থাকে। সো দ্যাট তারা কি করে না, সকল তারা হচ্ছে এই যে সুপারভাইজিং এর যে প্রসেসটা আছে বা রিলেশন আছে, সেটাতে তারা পার্টিসিপেট করে না। তাহলে আমরা কি বলতে পারতেছি যে প্রফেসর যদি আমার 50টা থাকে, 50টা নাও এই রিলেশনে কি করতে পারে, পার্টিসিপেট করতে পারে। সো দ্যাট এটা কি, এটা একটা পার্শিয়াল পার্টিসিপেশন। সো আশা করি বুঝতে পারছেন পার্শিয়াল পার্টিসিপেশন কি। সো এখন আমরা ধরতে পারি যে আমরা মোটামুটি রেডি, আমরা কিভাবে হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রামকে জেনারেট করব সেটার জন্য। সো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে আমরা হাউ টু ক্রিয়েট অ্যান ইয়ার ডায়াগ্রাম ফ্রম সিনারিও। ওকে,
সিনারিও থেকে আমরা হচ্ছে কি করব, ইয়ার ডায়াগ্রামে রূপান্তর করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।